আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পর আবার তোমাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, লাইক দিয়েছো এবং শেয়ার করেছো। আমি গত ভিডিওতে তোমাদের জন্য যে ট্রিক্স অ্যান্ড টেকনিক্সের পার্টের কথা বলেছিলাম, আজকে আমি পার্ট 2 এর আলোচনা করব। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি যেটা বলবো যে গণিত বইয়ের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, এই তিনটি অংশ থাকে। এই তিনটি অংশের মধ্যে তোমাদের মধ্যে অনেকেই পাটিগণিতে খুবই দক্ষ থাকো, অনেকেই বীজগণিতে, আবার অনেকেই থাকো জ্যামিতিতে। কিন্তু সমস্যা হলো যে অধিকাংশ স্টুডেন্টেরই কোনো না কোনো একটা পার্টের মধ্যে প্রবলেম থেকেই যায়। এখন আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো যে সেই পার্টগুলোতে তোমরা কিভাবে করে স্টাডি করবে এবং কিভাবে করে সেটা সলিউশন নিয়ে আসবে। বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে আবারও বলছি যে গণিতকে তোমরা ভয় করবে না, জয় করবে। এবং গণিতের প্রতি তোমাদের যে ভীতিটা আছে, প্রথমত সেটাকে তোমরা একেবারেই দূর করে ফেলো। খুব অন্য সাবজেক্টগুলোর মতোই তোমরা এই সাবজেক্টটাকে এনজয় করে পড়ার চেষ্টা করো এবং একটু চর্চা বাড়িয়ে দাও। দেখবে তোমরা প্রতিনিয়ত, প্রতিদিনই তোমরা গণিতে উন্নয়ন করছো এবং প্রতিদিনই দেখবে যে তোমাদের মধ্যে সাহস, তোমাদের মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আসবো পাটিগণিতের ক্ষেত্রে। আমরা দেখেছি যে পাটিগণিতের কিছু নির্দিষ্ট কিছু চ্যাপ্টার থাকে, সেটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, এবং ওই চ্যাপ্টারগুলোরই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো থাকে। এখন পাটিগণিতের ক্ষেত্রে সাধারণত যেই জিনিসটা হয় সেটা হলো যে তোমাদের কিছু কিছু সমস্যা, যেগুলো হলো যে শতকরার অঙ্কগুলোতে হয়। তারপরে দেখা যাচ্ছে যে তোমরা পাটিগণিতের যেমন হলো যে সরলের ক্ষেত্রে হয়, তারপরে হলো যে ঐকিক নিয়মের ক্ষেত্রে হয়। এখন তোমরা যেটা করবা যে যেই চ্যাপ্টারের মধ্যে তোমাদের, কারণ তোমাদের বন্ধুরা এক একজনের এক এক ধরনের সমস্যা, এখানে আমি বলবো না যে সবার প্রবলেমগুলোই একই রকম। এখন আমি তোমাদেরকে যেটা বলবো যে পাটিগণিতের ট্রিক্সের ক্ষেত্রে যে তোমরা অধ্যায় 1 থেকে যখন শুরু করবে, সেই অধ্যায়টার প্রথমের অংশগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, থিওরিটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। সেই একটা অধ্যায়ের থিওরির মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া থাকবে, উদাহরণগুলো দেওয়া থাকবে, সেই উদাহরণের অঙ্কগুলোকে, একটা অঙ্ককে তোমরা মিনিমাম 3 থেকে 4 বার করবে। তোমরা দেখবে যে উদাহরণের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেইটারই কয়েক রকমভাবে তোমরা অনুশীলনীর মধ্যে সেগুলো পেয়ে যাবে। তো যখন তোমরা চ্যাপ্টারের শুরুতে যেই লেখাগুলো থাকে, অর্থাৎ থিওরিটা থাকে, সেটা যদি ভালো করে বুঝে করতে পারো এবং উদাহরণের অঙ্কগুলো যদি বুঝে করতে পারো, তাহলে দেখবা অনুশীলনীতে তোমাদের সেই রকম কোনো সমস্যা থাকবেই না। এখন আমরা আরেকটা বিষয় আসি, সেটা হলো দেখা যাচ্ছে যে আমাদের হয়তো পাটিগণিতে 4টা কিংবা 5টা চ্যাপ্টার আছে। আমাদের কি হয়, অনেক সময় আমরা 2টা 3টা চ্যাপ্টার বাদ দিয়ে চলে যাই। হ্যাঁ, যে আচ্ছা এটা কঠিন লাগছে তো এটা আমরা করব না। তো এই কাজটা আমরা কখনোই করব না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকেই করব এবং সেটাকে আমরা ভালোভাবে করব। এখন যখন আমরা একটা চ্যাপ্টারকে না বুঝবো ভালো করে, হ্যাঁ, তখন আমরা কি করব, ওটাকে আমরা টিচারদের সাহায্য নিব, কিংবা বাড়িতে আমাদের অভিভাবক যারা থাকবেন তাদের সাহায্য নিব, কিংবা আমি যেভাবে করে সাহায্য নিলে বুঝতে পারবো সেইভাবে আমি সাহায্য নিয়ে ওই চ্যাপ্টারগুলো সলভ করব, কিন্তু আমরা ওটাকে রেখে দিয়ে চলে যাব না। এটাই হলো সবচেয়ে বড় ভুল, যে আমরা কি করি কি, যে যারা বন্ধুরা আছো তোমরা কি করো কি, ওই চ্যাপ্টারটা করতে গিয়েছো, কোনো কারণে তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, তোমরা ওই চ্যাপ্টারটাকে নিয়ে আর সেকেন্ড টাইম আর চেষ্টাই করো না। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আচ্ছা, এখন আমরা আসি যে যেমন ধরো যে শতকরার অঙ্কের কিছু নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে। আজকে আমি কিন্তু অঙ্কের ডিটেলে যাব না। হ্যাঁ, আজকে আমি অঙ্কের ডিটেলে যাব না, আমি চ্যাপ্টার ওয়াইজ পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের জন্য সলিউশন নিয়ে আসবো।
সেই ক্ষেত্রে তোমরা যেটা করো বন্ধুরা, বেশিরভাগ বন্ধুরাই এটা করো যে আচ্ছা ঠিক আছে, উদাহরণে যেই অঙ্কগুলো দেওয়া আছে এগুলো করছো না, কিংবা এগুলোর থেকে বুঝে উঠতে পারো নাই, কিন্তু তোমরা সরাসরি অনুশীলনে চলে যাও। অনুশীলনে যেয়ে সেটাকেও করার চেষ্টা করো। যখন ওইখানে প্রবলেম দেখা যায় তখন কি করো, ওই চ্যাপ্টারটা আর করোই না। তো এই জায়গাটা তোমরা এই কাজটা করবেই না। তাহলে আমি কি বললাম, প্রথমত হলো যে চ্যাপ্টারের শুরুতে কিংবা অধ্যায়ের শুরুতে যে থিওরিগুলো থাকবে সেগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। যদি কোনো সূত্র থাকে সেই সূত্রগুলোকে টোটালি মুখস্থ করে ফেলতে হবে। দেন উদাহরণ হিসাবে যে অঙ্কগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা অঙ্ককে খুব ভালো করে তোমাদের করতে হবে। একটা অঙ্ককে অন্তত 3 থেকে 4 বার করে তোমরা করে বুঝবে। তারপরে সেই রিলেটেড অনুশীলনীতে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোকে স্পেসিফিক করে করে তোমরা সলিউশন করবে। তাহলে তোমাদের দেখবে যে আর পাটিগণিতে কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, এরপরেও যদি যেই আমি ট্রিক্সগুলো বলছি এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই সেটা তোমাদের প্যারেন্টসের হেল্প নেবে, নাহলে তোমাদের টিউটরের হেল্প নেবে, কিংবা ক্লাস টিচারের হেল্প নেবে। আচ্ছা, এখন আমরা চলে আসবো বীজগণিতের ক্ষেত্রে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে অনেক স্টুডেন্টরা যারা কিংবা এবার পরীক্ষা দিচ্ছ এদের ভিতরেও অনেকে দেখেছি যে বীজগণিতের একটা মেজর সমস্যা তোমাদের মধ্যে খুব কনফিউশন তৈরি করে, সেটা হলো প্লাস মাইনাসের ব্যবহার। যে আমি প্লাস, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, আমি সরলের ক্ষেত্রে কি করব, আমি উৎপাদকের ক্ষেত্রে কি করব, এখানে কি গুণ হবে না যোগের ক্ষেত্রে প্লাস হবে, নাকি গুণের ক্ষেত্রে প্লাস মাইনাস হবে। আচ্ছা, এইটার খুব সরল একটা কিন্তু সমাধান দেওয়া আছে তোমাদের বীজগণিত বইয়ের শুরুতেই। তো সেই ক্ষেত্রে তোমরা, আমি আবারও একই কথা বলবো যে তোমরা যদি তোমাদের বীজগণিতের ক্ষেত্রেও সেটা উৎপাদকে বিশ্লেষণ হোক, সেটা সরল হোক, সেটা যেই চ্যাপ্টারই হোক না কেন, সেইটা শুরুর চ্যাপ্টারে যে সূত্রগুলো থাকবে সেগুলোকে খুব ভালো করে করবে, এবং হলো যে উদাহরণগুলো খুব ভালো করে করবে। এবং যখন যেই উদাহরণটা করবে সেইটার সাথে অনুশীলনের ভিতরে সাথে সাথে যে তোমরা যদি মার্ক করে নাও যে ওইটার রিলেটেড অঙ্কগুলো কোনগুলো, তাহলে সেই ক্ষেত্রে সেই অঙ্কগুলোকে তোমরা আগে সমাধান করবে। যেমন তোমরা এইরকম করবে না যে উদাহরণে 5টা উদাহরণ দেওয়া আছে, তুমি 5টাই টোটালি করে ফেললে, হ্যাঁ, কিন্তু তুমি অনুশীলনে আজকে আর ধরলে না, আরেক দিন ধরলে, এই কাজটা করবে না। যেমন উদাহরণের মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা উদাহরণ তুমি খুব ভালো করে বোঝার পরে সেইটা রিলেটেড যে অঙ্কগুলো অনুশীলনীতে আছে সাথে সাথে ওই অঙ্কটাই করো। ওই অঙ্কগুলো তুমি যখন করবে এবং সলভ করতে পারবে, তখন দেখবে যে তোমার কাছে ওই রিলেটেড সমস্ত অঙ্কগুলো কিন্তু একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস, খুব ভুল একটা চিন্তা, যেই থটটা আমাদের কাজ করে, সেটা হলো কি যে আমরা মনে করি যে হ্যাঁ আচ্ছা আমি তো উদাহরণ করে ফেললাম, অনুশীলনের কয়েকটা অঙ্ক করলাম, আমি বোধহয় এই চ্যাপ্টারটা পুরোপুরি পেরে গেছি। না, একবার করলে কখনোই তুমি চ্যাপ্টারটাকে ক্লিয়ার করে বুঝতে পারবে না। অন্তত তোমাদের এক একটা চ্যাপ্টারের উপরে 3 থেকে 4 বার, ইভেন 5 থেকে 6 বারও তোমাদের করতে হবে। যখন তুমি 3-4 বার কিংবা 5 বার তুমি একটা চ্যাপ্টারকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করবে, তখন দেখবে ওই চ্যাপ্টারের মধ্যে তোমার আর কোনো রকম সমস্যা থাকবে না, কিংবা যদি সমস্যা থাকেও সেটাকে তোমরা সলিউশন করে ফেলতে পারবে, সেটার সমাধান তুমি নিজেই নিয়ে আসতে পারবে। আচ্ছা, এখন আমরা আসি জ্যামিতিতে। জ্যামিতিতে যেই জিনিসটা, সেটা হলো যে জ্যামিতির সংজ্ঞাগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, বুঝে মুখস্থ করবে। হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রে প্রথমে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং তারপরে মুখস্থ করবে। মুখস্থ করার পরে তোমরা যেই কাজটা করবে সেটা হলো, তোমাদের মধ্যে বেশিরভাগ বন্ধুরা তোমাদের যে সমস্যাটা হয় উপপাদ্যের ক্ষেত্রে, তোমাদের মধ্যে সম্পাদ্যের সমস্যাটা খুব কম থাকে, কিন্তু উপপাদ্যের ক্ষেত্রে বেশিরভাগেরই এই সমস্যাটা থাকে যে আমি উপপাদ্য বুঝতে পারি না, কিংবা আমি চিত্রের সাথে সম্পাদ্য করে উঠতে পারি না। নিজে নিজে কিভাবে করবে? এখন তোমরা যেটা করবে, যে এখানেও আমি বলবো যে প্রথমে তোমরা থিওরিগুলোকে খুব ভালো করে পড়বে, সংজ্ঞাগুলোকে খুব ভালো করে বুঝবে, এবং যে চিত্রগুলো দেওয়া থাকবে এবং কোণের পরিমাপ, তারপরে কোণের মান কিভাবে বের করতে হয়, এইগুলো খুব ভালো করে করবে। করার পরে তোমরা যখন সম্পাদ্য কিংবা উপপাদ্যতে যাবা, তখন দেখবা যে সেগুলোর তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হলো যে কি, যে
অধ্যায়ের শুরুতে আমরা থিওরিগুলো ভালো করে পড়ি না, আমরা যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে জানি না কিংবা বুঝতে চেষ্টা করি না, কিন্তু আমরা কি করি কি যে ধরেই আমরা একটা উপপাদ্যে চলে যাই কিংবা আমরা একটা সম্পাদ্যে চলে যাই। যখন আমরা সেই সম্পাদ্য কিংবা উপপাদ্যে সরাসরি চলে যাই তখন কি হয় যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার থাকে যেগুলো না জানলে সম্পাদ্যগুলো কিংবা উপপাদ্যগুলো তুমি ভালো করে বুঝতে পারবে না। তখন হয় কি সেই জিনিসটা কিন্তু কনফিউশনের সৃষ্টি করে এবং তখন তোমরা সেটাকে বুঝতে পারো না। আর যখন বুঝতে না পারো তখনই সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছে অনেক অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি তোমাদেরকে যেটা বলবো, যে আবারও বলবো যে তোমরা যে কোনো অধ্যায়ের শুরুতে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে খুব ক্লিয়ারলি এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। বোঝার চেষ্টা করার পরে গণিতে অনেকে যে জিনিসটা করে যে সব কিছুই মুখস্থ করে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও দেখেছি আমাদের অনেক ফ্রেন্ডরা পাটিগণিত মুখস্থ করে ফেলতো, হ্যাঁ, কিংবা হলো যে বীজগণিতের অনেক কিছু মুখস্থ করে ফেলতো। কিন্তু এই কাজটা তোমরা একেবারেই করবে না একমাত্র জ্যামিতি ছাড়া। কারণ গণিতের ক্ষেত্রে তোমরা মুখস্থ করে হুবহু করতে পারবে না, কারণ যে কোনো একটা কিছু চেঞ্জ করে দিলেই কিন্তু তখন তুমি কনফিউশনে পড়ে যাবে। তাহলে যেই জিনিসটা আমি আবারও একেবারে শেষে তোমাদের বলতে চাচ্ছি যে চ্যাপ্টারের শুরুতে যা যা থাকবে সেগুলোকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং সূত্রগুলোকে মুখস্থ করবে এবং যদি কোনো থিওরি থাকে থিওরিগুলোকে মুখস্থ করবে। তারপরে তোমরা অঙ্কের সমাধানে যাবে। অঙ্কের সমাধান হয়ে গেলে সেই জিনিস থেকে একটা উদাহরণকে যখন তোমরা অনেক ভালো করে করবে সেটা থেকে তোমরা অনুশীলনীর বাকি অঙ্কগুলোকে ভালো করে করার চেষ্টা করবে। আর জ্যামিতির ক্ষেত্রে সেটা হলো যে থিওরিগুলোকে একেবারে এবং সংজ্ঞাগুলোকে একেবারে কণ্ঠস্থ মুখস্থ করে ফেলবে বুঝে। এই ক্ষেত্রে তোমরা কোনো রকম গাফলতি করবে না, হ্যাঁ। জ্যামিতির ক্ষেত্রে পুরোটাই মুখস্থ করে ফেলবে। এরপরে সম্পাদ্য উপপাদ্যের ক্ষেত্রে আগে ভালো করে চিত্রের সাথে প্রত্যেকটা জিনিসকে বুঝে বুঝে করবে, তারপরে যে তোমরা মুখস্থ করে ফেলতে পারো। তাহলে তোমাদের দেখা যাবে যে আর তোমাদের গণিতের ক্ষেত্রে সমাধান করার জন্য কিংবা ভালো নাম্বার পাওয়ার জন্য আর কোনো কিছু আসলে বাধা সৃষ্টি করবে না। বন্ধুরা, আমি তোমাদের বিভিন্ন ক্লাসের বইগুলো থেকে দেখেছি যে 1 বছরের জন্য আসলে যে সিলেবাসটা করা হয় সেটা আসলে খুব সুন্দর করে করা হয়। যদি তোমরা প্রতিদিন নিয়মিতভাবে চর্চা করে যাও তাহলে আসলে তোমাদের যে সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যে তোমাদের গণিতে ভালো নম্বর পাওয়ার জন্য আসলে তোমাদের কোনো সমস্যাই হওয়ার কথা না, হ্যাঁ। এবং তোমরা প্রতিদিন, আমি এটা আবারও বলবো, গণিতের ক্ষেত্রে তোমরা প্রতিদিন চর্চা করবে। প্রতিদিন তোমরা একটি নির্দিষ্ট সময় রাখবে গণিতের জন্য, তাহলেই তোমরা গণিতে অনেক অনেক ভালো ফল করতে পারবে এবং গণিতের সমস্যাগুলোকে অনেক সহজেই তোমরা সমাধান করতে পারবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্যাগুলো তোমরা আমাকে SMS-এর মাধ্যমে কিংবা তোমরা আমাকে টেক্সট করে জানাতে পারো এবং তোমরা নতুন নতুন কী চাও সেটাও আমাকে জানাতে পারো। তাহলে আমি তার উপরে তোমাদেরকে ইনশাল্লাহ পরপর তোমাদেরকে ভিডিও দিয়ে যাব। আসসালামু আলাইকুম।